হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও এখন আপাতত ভালো আছি, ভালো ছিলাম না। কারণ এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের, সেটা তোমরা দেখেও বুঝতে পারছো যে আমি কবে কলকাতায় গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। তো আমার ছাড়তে একটু লেট হয়ে গেল, একটু পারিবারিক সমস্যার জন্য। যাই হোক, দেখো এই যে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি দিদিবাড়ির থেকে। আর আমি যতবারই না দিদিবাড়ির থেকে বাড়ি যাই তখনই দিদির মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কি করব, বাড়ি তো যেতেই হবে, তাই না? তো যাই হোক, সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম ওখান থেকে। এবার এখান থেকে সাহাবের থেকে গিয়ে ওখান থেকে অটো ধরে নেবো। আর দেখো চলন্ত সিঁড়িটা কেমন উল্টো, মানে ওঠার সময় সিঁড়িটা এদিকে আর নামার সময় সিঁড়িটা ওই দিকে। যাই হোক, বলতে বলতে চলে আসলাম হচ্ছে বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে এসে এখনও ট্রেনটা ঢোকেনি, কিন্তু তার খানিকক্ষণের মধ্যে ট্রেনটা দিল, কিন্তু সেটা হচ্ছে ব্যারাকপুর পর্যন্ত যাবে। তো চলো ব্যারাকপুর পর্যন্তই আমাদের যাওয়া যাক। তো ব্যারাকপুরে গিয়ে আমরা কিন্তু নেমে পড়লাম। কারণ হচ্ছে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি আর মাকে ফোন করেছিলাম, মাও বাড়িতে নেই। তো যাই হোক, এখান থেকে একটা হালকা পাতলা টিফিন করে নিলাম, এই যে কচুরি আর একটু তরকারি। তো আমি একটুখানি রেগে গেছিলাম অন্য একটা কারণে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে দাদা বৌদির বিরিয়ানিতে। তো ভাবলাম যে বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু বাড়ি পুরো ঠিক 1-1:30টার সময় গিয়ে ঢুকবো, মাও বাড়িতে নেই আর রান্নাও করা নেই। যাই হোক, বিরিয়ানিটা যদি নিয়ে যাই মানে দুপুরটা তো অন্তত হয়ে যাবে, সেই ভেবে আমরা 2 প্লেটের মতন বিরিয়ানি নিয়ে নিলাম। আর এতটা ভিড় বন্ধুরা, মানে কি বলবো, দেখতে পাচ্ছ তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই এই দেখো কত। তো বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসছি। আর এই যে আমাদের ইনি দিদি হাসছে ওখান দিয়ে। তো চলো বাবা, বাড়ি আসা মানে পুরো ঠান্ডা। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে তো পরে দেখা করছি। তো বাড়ি এসে বন্ধুরা অবস্থা দেখেছো, যেহেতু চৈত্র মাস পড়ে যাচ্ছে সামনে, দেশের জন্য কিন্তু পুরনো গাছের পাতাগুলো সব পড়ে যাচ্ছে। তো বাড়িতে এসে দেখি একদম এক হাঁটু বাগান হয়ে রয়েছে। কারণ এখন এই 3-4 বার উঠোনটা না ঝাড় দিলেও হবে না, কারণ এখন এরকম পাতা পড়তেই থাকবে। তো চলো। তো বন্ধুরা, এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে গেছি। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, যার যার বাড়িতে তার তার কিন্তু খুব ফ্রেশ লাগে। তো কলকাতায় গেলে না আমার 1-2 দিন ঠিক আছে, তারপরে যেন নিজের থেকে দমটা আটকে যায়। কেন, ওখানটা বেশ একটু খোলামেলা না, আর নিজের বাড়িতে একটু খোলামেলা, একটু শান্তি। যাই হোক, এই যে দাদা বৌদির বিরিয়ানিটা দেখো, স্পেশাল তো অনেকটা দেরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, কিন্তু যাই হোক খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর তোমরা সবাই জানো যে দাদা বৌদির বিরিয়ানিটা কতটাই স্পেশাল। যাই হোক, বাড়ি এসছি, এবার কর্ম তো যোগ করতেই হবে। যাই হোক, বিকেলবেলা এই যে তিথি এখনও আসেনি আর আমি শুরু করে দিয়েছি কাজকর্ম। আর ওই যে মিঠাই এসেছিলো, মিঠাই এসে ওখানে বসে বসে দেখো গল্প করছে সবার সাথে। আরও ভাবছে আমি এটা কোথায় এসেছি, এটা কি হচ্ছে। যাই হোক, ওর মা একটু এই সাইডে একটু কাজ করছিল, তার জন্য কিন্তু ও ওখানটায় ওইভাবে বসেছিল। আর এইদিকে দেখো, আমি কিন্তু হেয়ারে কালার করছি। কেন বলো তো বন্ধুরা, যেহেতু আমি একটুখানি ঘুরতে যাব 2 দিন বাদে। যাই হোক, একটু অন্য প্ল্যান আছে এক জায়গায় যাওয়ার। তো বন্ধুরা, এই যে পার্লারের সামনে বসে আছি, পার্লারটা এখন ফাঁকা হয়ে গেছে, কিন্তু মার খুব জ্বর এসছে। তো এখন যাবো একটু বাজারে, একটু ওষুধ আনতে। তো চলো। তো বন্ধুরা, ওষুধ নিয়ে চলেও আসলাম বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে একটু মোমোর দোকানে ঢুকে 1 প্লেট মোমো নিলাম। যেহেতু বাবু গেছিলো আমার সাথে, তাই 1 প্লেট মোমো নিয়ে ও আর আমি খেয়ে বাড়ি চলে আসলাম। এখন এই যে ওটস রান্না করলাম, তো আমি রাত্রে এখন ওটসই খাবো। তো চলো, এখন ওটস খাওয়া দাওয়া করে ঘুম দেবো। বাবু খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।